অনেকেই হয়তো মনে করছেন সিঙ্গাপুর থেকে যে প্রতিনিধি এসেছেন তারা জাতীয় স্টেডিয়াম নিয়ে একটা রিপোর্ট দেবেন, তারপর সিদ্ধান্ত হবে যে সেখানে খেলা হবে কি হবে না। দেখুন, এই সিদ্ধান্ত কিন্তু তারা জানাবে না, তাদের কোনো সে ধরনের শক্তিও নেই, বা ফিফার রুলস অনুযায়ী অথবা এএফসি রুলস অনুযায়ী সেই কাজটা তারা করবে না। এই কাজটা করবে ম্যাচ অফিসিয়ালস অথবা ম্যাচ কমিশনার, যে এই মাঠে খেলা হবে কি হবে না। কিন্তু তারা যেই মেইন উদ্দেশ্য নিয়ে এসেছিল সেটা হচ্ছে আশেপাশে সুযোগ সুবিধা কেমন ছিল সেটা দেখার জন্য। বাংলাদেশ দল যে ভুলটা করেছিল সেই ভুলটা তারা করতে চায় না। কারণ হচ্ছে এফসির নিয়ম অনুযায়ী, শুধু এফসি নয়, আমরা যদি ফিফা বলি, ইউএফা বলি, সব জায়গার নিয়ম আছে যে এইরকম টুর্নামেন্টে বা ম্যাচের আগের 48 ঘন্টা বা 2 দিনের সুযোগ সুবিধা এফসি, ফিফা অথবা ইউএফা প্রোভাইড করবে হোস্ট নেশনের মাধ্যমে। বাংলাদেশ দল যে কাজটা করেছিল, ভারতে গিয়েছিল, সেখানে ওই যে 48 ঘন্টা তারও কিন্তু 3 দিন আগে গেছে। তার মানে ওই 3 দিনের পুরো দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ছিল। এবং সেখানে কি হচ্ছে, বাংলাদেশ দল গেছে, কোনো সুযোগ সুবিধা পায়নি, মাঠ পায়নি, অনুশীলন করতে পারেনি। আমরা দেখেছি এই ভুলগুলো করেছে বা হয়েছে বাংলাদেশের অজ্ঞতার কারণে। যারা গেছেন তারা কিন্তু এটা বোঝেননি যে এই কাজগুলো তাদের না, তারা কিছুই দেবে না। আর সেই ভুলটাই করতে চায় না সিঙ্গাপুর। তারা এসেছে, তারা মেইন মাঠটা দেখেছে কারণ এখানে খেলাটা হবে। এছাড়া ওই যে জিম কেমন, হোটেল কেমন, হোটেলে যাওয়া আসার কত সময় লাগবে, সেখানে ট্রাফিক কেমন, সুইমিং পুল কেমন, সাথে যেই গ্রাউন্ডে মানে ওই যে 48 ঘন্টা ছাড়া তাদের যে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে হবে সেই জায়গাটা কেমন, সেগুলোই দেখতে এসেছিল। কারণ তারা বাংলাদেশ দলকে সিরিয়াসলি নিতে চায় এবং তারা চায় ওই যে 48 ঘন্টা তারও কিন্তু 2-3 দিন আগে আসতে, এবং 2-3 দিন আগে এসে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া, দারুণ একটা প্রিপারেশন নেওয়া, সেই কাজটা তারা করতে চায়। কিন্তু কোনো কারণে এই সুযোগ সুবিধাগুলো পছন্দ না হয় তখন কি করবে? একটা উদাহরণ দিতে হবে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে এসেছিল, মাত্র 24 ঘন্টা ছিল, রাত 11টায় নেমেছে, আমি নিজে কভার করেছি, এবং ম্যাচ খেলে পরে রাতেই 11টার সময় চলে গেছে, মানে 24 ঘন্টাও তারা কিন্তু স্টে করেনি। যদি সুযোগ সুবিধা এমন হয় তাহলে তারা হয়তোবা করবে কি, এই প্রিপারেশনটাই সিঙ্গাপুরেই নিবে, কারণ তাদের তো অনেক ভালো সুযোগ সুবিধা। তারা এখানে এসে সমস্যায় না পড়ে, ইনজুরি টেনশনে না থেকে, অথবা হোটেল, সুইমিং পুল, জিমনেশিয়াম মনোমতো না হলে বা ওইরকম আধুনিক না হলে তারা ওখানেই প্রিপারেশন নেবে। আসার আগে হয় 48 ঘন্টা আগে আসবে, নয় 24 ঘন্টা আগে এসে তারা শুধু এখানে ম্যাচ ভেন্যুতে একবার এসে হয়তোবা দেখবে, হয়তোবা একটু অনুশীলন করতেও পারে, নাহলে ম্যাচ খেলে চলে যাবে। এই কাজের জন্যই কিন্তু তাদের এই প্রতিনিধির আসা। এমনটা নয় যে মেইন ম্যাচটা হবে কি হবে না, এই মাঠে হবে কি হবে না, এটা কিন্তু তাদের ক্ষমতা নেই। বা তারা একটা রিপোর্ট দিতে পারে, বলতে পারে যে এই জায়গা ডেভেলপ করা যেতে পারে বা কি অবস্থা হবে সেটা জানতে পারে, কারণ এখন তো অবস্থা খুব একটা ভালো নেই, মানে এখনো 2 মাস হাতে সময় আছে, তার মধ্যে মাঠ তৈরি হয়ে যাবে। যদি না হয় তখন আলাদা বিষয়, সেই সিদ্ধান্ত কিন্তু এফসি অথবা ম্যাচ কমিশনার অথবা ম্যাচ অফিসিয়ালরা নেবে। এছাড়া তাদের কিন্তু হাত নেই। হাতটা হচ্ছে ওই জায়গাতে যে এক্সট্রা টাইম আসবে ভালো প্রিপারেশনের জন্য, সেই কাজটা করতে পারবে কিনা। এক কথায় বাংলাদেশ যে ভুলটা করেছে অজ্ঞতার কারণে, সেই ভুলটা তারা করতে চায় না, এই জন্য এত আগে ভাগে আসা। এবং তারা যে প্রফেশনাল দল সেটা তারা বুঝিয়ে দিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা বাংলাদেশ দলকে সিরিয়াসলি নিয়েছে, কারণ ভারত 125 নম্বর দল ছিল র্যাঙ্কিং এ, বাংলাদেশ সেই দলকে ঠেকিয়ে দিয়েছে। এবং বাংলাদেশ দল যদি শুরু কাজে লাগাতে পারতো তাহলে হয়তোবা 3-4 ব্যবধানে বা 2-0 ব্যবধানেও ম্যাচটা জিততে পারতো। সেগুলো দেখে যে র্যাঙ্কিং এ সেখানে সিঙ্গাপুর রয়েছে 161-তে, তার মানে ভারতের থেকে অনেক পিছিয়ে, এবং এটা বাংলাদেশের ঘরে ম্যাচ, সেই দিক থেকে তো ভয় থাকবেই, এবং তারা প্রিপারেশন নেওয়ার জন্য বা আগে ভাগে আসার চেষ্টা করবেই। এখন দেখার অপেক্ষা তাদের যে প্ল্যান এবং তাদের যে মনোভাব, তাদের মনে হয়েছে তারা 2 দিন আগেই আসবে, একদিন প্রিপারেশন নিয়ে পরের দিন ম্যাচ খেলবে। দেখার অপেক্ষা সময়ের সাথে তাদের সিদ্ধান্তটা কি হয়। এবং আপনার যদি কোনো মনোভাব থাকে বা জিজ্ঞাসা থাকে বা কোনো পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।